ফোকলা, তুই তো ছিচকে চোর নোস, তুই তো দেখছি পুরোই ডাকাত। 2 লাখ টাকা বা তার বেশি টাকা পুরো ঝেপে দিলি। বাবা, কি ক্ষমতা রে তোর! তারপরেও তুই তোর ওই রকম হনুমান মুখটা নিয়ে ক্যামেরার সামনে চলে আসিস সাফাই দিতে, বোঝাতে আসিস তুই টিনটিনা টিনের সাথে ওই রকম গরমা গরম চ্যাট ফ্যাট কিছু করিসনি। সব এআই দ্বারা মানে ভুলভাল তথ্য পরিবেশিত হয়েছে, তুই কিছু করিসনি। অবশ্য জানি না 2 লাখ টাকা নাকি তারও বেশি তুই ঝেপে দিয়েছিস। আমি তো ভিডিও টু ভিডিও কথা বলছি, ইউটিউবে সকলের ভিডিওই দেখলাম, যতখানি জানতে পেরেছি তাতে এইটুকুই বুঝলাম যে 2 লাখ টাকা মতো তুমি মাল ঝেপে দিয়েছো। বাপ রে! তো বন্ধুরা, আজকে এই ফোকলা কাকার ছেলেকে আবার ধোবো আচ্ছা করে, আর টিনটিনা টিনকেও কিছু কথা বলবো। তো চলো ভিডিওর ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, কালকে আমি একটা লাইভ দেখছিলাম, তো সেই লাইভের মধ্যে দেখলাম একজন এসে কমেন্ট করছে যে এইরকম 10-15 দিন আগে এই হতচ্ছাড়া অসভ্য ফোকলা টিনটিনা টিনের থেকে 2 লাখ টাকা চেপে দিয়েছে। একটা জিনিস তোমরা ভেবে দেখো তো বন্ধুরা, যিনি কমেন্টটা করেছেন তিনি যে শুধু এই লাইভেই কমেন্টটা করেছেন তেমন কিন্তু নয়। এই কমেন্ট দাতাই হোক আর দাত্রী হোক, যাই হোক সেগুলো আর নাই বা বললাম, ওনার কমেন্ট কিন্তু আমি টিনটিনা টিনের কমেন্ট বক্সেও দেখেছি এর আগে। এমন ভাবে টিনটিনা টিনের সাথে কথা বলে না, বা হাবভাবটা এমন দেখায়, তাতে পরিষ্কার বোঝা যায় যে ইউটিউবের বাইরেও না এদের দুজনের, অর্থাৎ এই টিনটিনা টিনটিন আর এই কমেন্ট দাতা বা দাত্রীর ভালো রকমের ফৌনিক যোগাযোগ আছে। না হলে এত ভেতরের খবর এই কমেন্ট দাতা বা দাত্রী জানতে পারতেন না। এখন তো আবার শুনছি এই কমেন্ট দাতা বা দাত্রী একেবারে কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেছেন। কি অদ্ভুত না! ওই জন্য প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু আমার নিজস্ব অনুমানের ওপরেই কথা বলবো, কোন রকম কোন স্টেটমেন্ট আমি কিন্তু পাস করব না, বুঝতে পেরেছো বন্ধুরা? সুতরাং এইটা থেকে আমরা পরিষ্কার যে এই ফোকলা নামক যে জন্তুটা রয়েছে, এ টিনটিনা টিনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়েছে বা হাতাবার মতলবে আছে। তবে একটা জিনিস বুঝলাম, এই টাকা পয়সা নিয়ে কিছু তো একটা গন্ডগোল, কিছু তো একটা হয়েছে। কারণ আমরা এটা সবাই জানি, যতটা রটে তার কিছুটা তো ঘটে। তো সেই রকমই অনেকটা ব্যাপার। কিন্তু ওই যে বললাম, আমি জাস্ট অনুমানের ওপর কথাবার্তা বলবো, কোনো স্টেটমেন্ট পাস করব না। আমি যা ইউটিউবে সকলের ভিডিওতে দেখেছি তার উপর ভিত্তি করেই আমার এখনকার এই ভিডিওটা করা। শুধু বন্ধুরা জানো তো, আমি অবাক হয়েছি এটা ভেবে যে সত্যিই যদি টিনটিনা টিনের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যায় যে টিনটিনা টিনের অ্যাকাউন্ট থেকে এরকম 2 লাখ 5 লাখ টাকা এই ফোকলা কাকার ছেলে গায়েব করে দিয়েছে, আর টিনটিনা টিন সেগুলো সব বুঝতে পারছে, টিনটিনা টিন ঘরে বসে করছেটা কি? প্রশাসনের দ্বারস্থ কেন হচ্ছে না? কেন ওকে উপযুক্ত শাস্তি দিচ্ছে না? চুপচাপ কেন এই বিষয়গুলোকে টলারেট করছে? এটা না সত্যি আমার মাথায় ঢুকছে না, বুঝতে পেরেছো? যতই ও ক্যামেরা খুলে সামনে এসে ক্ল্যারিফাই দেওয়ার চেষ্টা করুক না কেন নিজেকে, যে ও নিজে কতটা ঠিক, একদম মানে ওকে কোনো অ্যাঙ্গেল দিয়ে বিশ্বাস করো না, ওর কথায় গলে যেও না। মানে কত বড় অসভ্য ছেলে, ওর কথাবার্তাতেই তো তোমরা বুঝতে পারো, তাই না? একটা রেলা মেরে কথা বলে, দেখবে তো ফোকলার চোখে মুখে ওর বদমাইশিগুলো ফুটে ওঠে। তোমরা চিন্তা করতে পারো বন্ধুরা, কতখানি আস্পর্ধা এই অসভ্য ছোট লোকটার। ও কি বলে টিনটিনা টিনের কাছ থেকে এই 2 লাখ টাকা হাতিয়েছে, যে না তুই তো তোর টাকা পয়সাগুলোকে নয় করে ফেলছিস, এর থেকে বরং আমার অ্যাকাউন্টে টাকাটা থাক, তাহলে সেটা সুরক্ষিত থাকবে। আহারে, টিনটিনা টিন রোজগার করছে, ওর টাকা, ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার। তোকে দায়িত্ব নিতে কে বলেছে রে? তোকে দায়িত্ব নিতে কে বলেছে? এই টাকার ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো এই কাকার ছেলে ফোকলা কতটা শয়তান, কতটা অসভ্য। এই ঘটনাটা যদি সত্যি হয় না, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে এই ফোকলা কাকার ছেলে খুব ভালো করেই জানে যে কিভাবে টিনটিনা টিনের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয়, বুঝলে তো বন্ধুরা? আসলে বল, তোর মন টাকাটা ঝেপে দেওয়ারই ইচ্ছে ছিল, সেই জন্যই মিষ্টি কথা বলে টিনটিনা টিনকে বোঝাতে গিয়েছিলিস। অ্যাকচুয়ালি কি বলতো ফোকলা কাকার ছেলে, এখনো মানে একটা কনফিউশনের মধ্যে আমরা সকল ক্রিয়েটাররাই রয়েছি তো, যে তুই টিনটিনা টিনের পয়সাটা সত্যি ঝেপেছিস কি ঝাপিসনি। কেন কি, যে কমেন্ট দাতা বা দাত্রী এসে কমেন্ট করে গিয়েছিল সে তো আবার কর্পূরের মতো উবে গেল। তো দেখ, কোনো বিষয় না জেনে না বুঝে সেটা নিয়ে তো কথা বলা উচিত না, তাই না? কিন্তু তুই যা হাড়ে হারামি, হাড় বজ্জাত, তুই এই কাজটা করতেও পারিস, সেই জন্যই তোকে এতগুলো কথা বলা। কত বড় শয়তান তুই, মানে তোর কথাবার্তায়, তোর চোখে মুখে ভাবে বোঝা যায় তোর মতো ছেলেকে না সত্যিকারের বলছি লাথি মেরে মেরে একদম সোজা বানাতে হয়, লাথি মেরে মেরে।
এইবার আমি কিছু কথা টিনটিনা টিনকে বলতে চাই। আগে টিনটিনা টিনকে ভালো করে একটু বলে নি, তারপরে আমি শেষ কথা কটা আবারও এই ফোকলা কাকার ছেলেকে বলেই আমার ভিডিওটা শেষ করব। তো আশা রাখবো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে পুরোটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তা টিনার উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ নামটা নিলাম। তা টিনা, মানছি মিত্রবাবু ভীষণ খারাপ, ওনার সাথে থাকাই যায় না। সত্যিই তো, যদি থাকা যেতই তাহলে কি আর তুমি বেরিয়ে আসতে, তাহলে ওই বাড়িতেই সংসার করতে, তাই না? বা এই রকম গাঁজাখোর ফোকলা কাকার ছেলের মতন মানুষের সাথেও হয়তো তুমি পরকীয়ার সম্পর্কে জড়াতে না, তাই না? আচ্ছা টিনা, একটা কথা সত্যি করে বলো তো, তোমার ওই দুধের শিশুটাকে ফেলে রেখে এসে তার মুখ থেকে দুধটুকু কেড়ে নিয়ে ওইটুকু শিশুর মুখ থেকে মা ডাকটাকে ছিনিয়ে নিয়ে তুমি এখন কি বর্তমানে খুব সুখে আছো বলো তো একটুখানি? বন্ধুরা সত্যি কথা বলতে কি জানো তো, এখন যা পরিস্থিতি হয়েছে না, বাচ্চাটার মাকে নিয়ে না আমার কোনো মাথা ব্যথা আছে, না বাচ্চাটার বাবাকে নিয়ে। এরা তো যে যার মতো কুকীর্তি ঘটিয়েছে এবং ঘটিয়ে চলছেও। মাঝখান থেকে মানে জাতা কলে পিষছে ওই ছোট্ট বাচ্চাটা। সত্যি ওই দুধের বাচ্চাটাকে দেখলে না ভীষণ কষ্ট হয়। সত্যি বলছি, ওর কি অপরাধ বলো তো? ও জন্মের পর থেকে এগুলো কি দেখে বড় হচ্ছে। আজকে না হয় ও বুঝতে পারছে না যে ওর জীবনে কি কি ঘটছে, আগামীকাল তো বুঝতে পারবে। যখন বড় হবে সবই তো সে জানবে, বুঝবে। মানে কতটা খারাপ ফিল হয় না বাচ্চাটাকে দেখলে। সত্যি এত খারাপ লাগে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে মা বাবা মানে বাচ্চা ভার্মে যাক এই রকমও মানে মন মানসিকতা রাখতে পারে। যার জলজ্জান্ত উদাহরণ হলো এই আমাদের টিনটিনা টিনটিন, আর ওইদিকে মিত্রবাবু। ফোকলা তো রয়েইছে, সে যতই বলুক না কেন যে সে কারো সংসার ভাঙায়নি, এই করেনি ওই করেনি, সে একেবারে খোকা তো, কিন্তু সে অন্যের বাড়ির বউ ভাগিয়ে আনতে পেরেছে, বুঝেছো বন্ধুরা? অথচ নিজের দুটো বউকে রাখতে পারেনি, দুটো বউকে রাখতে পারেনি, সে অন্যের বউ ভাগিয়ে আনতে পেরেছে। অন্য একটা ছোট্ট দুধের শিশুর মুখ থেকে দুধটাকে কেড়ে নিতে পেরেছে। এইগুলো ফোকলা খুব ওস্তাদির সাথে করেছে। আমি তাই ভাবি এই সব কিছুর মধ্যে না মানে সত্যি বলছি সাফার করছে বাচ্চাটা। তোমরাই বলো তো বন্ধুরা, এই ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎ কি? কি ভবিষ্যৎ? যাই হোক, তবে একটা কথা বলি টিনা, মিত্রবাবু খারাপ, কিন্তু তুমি যার হাত ধরে বেরিয়েছো না, এই ফোকলা কাকার ছেলে, এ কিন্তু খারাপেরও চূড়ান্ত খারাপ। একটা কথা বলি, দেখো মনে পড়ে একটা টাইম তোমার হয়ে তো আমিও পজিটিভ ভিডিওই করতাম, যথেষ্ট তোমাকে সাপোর্টও করতাম, ভালোবাসতাম, কিন্তু যেদিন থেকে বুঝে গেছি যে তুমি মানুষটি মোটেই সঠিক নও, সেদিন থেকেই কিন্তু আমি সরে এসেছি। তবুও তোমাকে কিছু ভালো কথা আমি বলতে চাই। যাই হোক, যেটা বলছিলাম, তো একটা টাইম যখন এইরকম কথা উঠেছিল যে তোমার অ্যাকাউন্ট থেকে তোমার হাজবেন্ড এবং তোমার শাশুড়ি মা তোমার টাকা পয়সা নিয়ে নিয়েছে, ঠিক আছে? তুমি এই বিষয়টা জানতে পেরেছিলে, তোমার ছেলের জন্মদিনের একটা কিছু গিফট কিনতে যাবে, সেই সময় টাকা তুলতে গিয়ে তুমি জানতে পেরেছিলে। তো সেই জায়গায় তো বলবো, তবুও কে তুলেছে টাকাটা? তোমার হাজবেন্ড, লিগ্যাল হাজবেন্ড। অ্যাটলিস্ট সে আর যাই করুক ধোকাবাজিটা করতো না, তোমাকে ছেড়ে ছুড়ে দিয়ে তো চলে যেত না, তাই না? এইসব ঘটনা যদি না ঘটতো। কিন্তু তুমি এখন যাকে ভরসা করে রয়েছো, অর্থাৎ এই ফোকলা কাকার ছেলে, এই যে তোমাকে ব্লাফ দিয়ে দিয়ে তোমার মাথায় কাঁঠাল ভেঙে ভবিষ্যতে যে তোমার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে না, এটা কিন্তু তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না। এগুলো একটু চিন্তা ভাবনা করো টিনা, তোমার ভালোর জন্যই বলছি। এমনিও হয়তো ফোকলা কাকার ছেলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা হাতায়, সেটা মানে বোঝাই যায় ওর হাব ভাব অ্যাক্টিভিটিসেতে। এই যে কত বড় অসভ্য জানোয়ার ইতর ছেলে, এখন তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি। আর মিত্রবাবুর কিছু কিছু কথা তো দেখতে পাচ্ছি এখন মিলে যাচ্ছে। মিত্রবাবু একবার বলেছিল না যে হ্যাঁ পায়ের ওপর পা তুলে বসে খাওয়া, মাসে মাসে 1 লাখ টাকা করে ইনকাম, সেখান থেকে একটা টাকা সে নেবে। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি টিনা, তাই না? এখন তো দেখতে পাচ্ছি সেই রকমেরই ব্যাপার। তুমি যদি মনে করে থাকো না যে মিত্রবাবুর থেকে তুমি যার হাত ধরে বেরিয়েছো সে একেবারে পদের, না গো, এ তোমার লাইফটা আরো হেল্প করে দেবে। হতেই পারে সংসারে বনিবনা হয়নি, তোমার ভালো লাগেনি মিত্র পরিবারকে, সব ঠিক আছে, কিন্তু যে ভুল পদক্ষেপটা তুমি নিয়েছো এটার জন্য তোমাকে কিন্তু ভবিষ্যতে পস্তাতেই হবে। কত বড় ছোট লোক হলে এই ফোকলা এসে কিন্তু তার ভিডিওতে বলেছে যে তুমি নাকি তাকে জানিয়েছিলে
যে তুমি বাচ্চা কেন আনোনি, না তুমি মিত্রবাবুর সাথেই আবার ভবিষ্যতে সংসার করবে, তার পরিবারেই ফিরে যাবে বলেই বাচ্চাটাকে নিয়ে তুমি বের হওনি। অথচ দেখো তোমার ভিডিওতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে এসছো, ইভেন তোমার যাবতীয় যা মালপত্র ছিল তোমার শ্বশুর বাড়িতে সবকিছু একেবারে পুলিশ প্রশাসনের লোক নিয়ে এসছো। তাহলে এই সমস্ত কিছু দেখার পরে কি মনে হয় বা কেউ মনে করবে যে তোমার ভেতর ভেতর ইচ্ছে ছিল পুনরায় আবার তোমার শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার? এই ফোকলা কাকার ছেলে মানে তোমার প্রেমিক এগুলো কি বোঝাতে আসে? হাফগান্ডুটা একটা মদখোর মাতাল, গাঁজা খায়, একটা কথা ঠিক করে বলতে পারে না, তোতলায়। এই ফোকলা, এটুকু আগে বলে নি। এ কি AIS? কি AIS? IPS বললি, তারপরে AIS না কি যেন একটা বললি, ওইটা আবার কি রে? IS জানি, মানে আগে না একটু ভালো করে এইগুলো শুনে শিখে আয় কোনটাকে কি বলে, তারপরে ওইগুলো বলিস। সত্যি এই কাকার ছেলেকে যত বলা হয় না মনে হয় কি কম বলা হচ্ছে, ফালতু একটা। যাই হোক, যেই কথা টিনাকে বলছিলাম, তো এইটাই বলবো, তুমি এমনটা কিন্তু একদম ভেবো না যে মিত্রবাবুকে ছেড়ে দিয়ে এসে তুমি বর্তমানে যার হাত ধরে আছো বা ভবিষ্যৎটা সাজাবে বলে মন ঠিক করছো, সে কিন্তু কোনোভাবেই তোমাকে ভালো রাখবে না। এই কাকার ছেলেকে কোনো ভরসা নেই। তর্কের খাতিরে যদি ধরেও নি যে এই মুহূর্তেও কোনো রকম কোনো টাকা পয়সা ঝাড়েনি, ওর ঝেপে দিতে কতক্ষণ? এই ছেলে যা না, তো তাই বলছি টিনা, এই মুহূর্তে হয়তো নেয়নি, কিন্তু এর মতো জানোয়ার ছেলে নিতে কতক্ষণ বলো তো? কি বলো বন্ধুরা, ভুল বললাম কিছু? এরপরে দেখবে এর থেকে আরো অনেক বেশি অঙ্কের অ্যামাউন্ট ঝেপে দেবে, বুঝতে পেরেছো? আর শুনতেও পাই যে তোমার গায়ে হাত ফাত তোলে, আর যখনই দেখতে পাবে যে টাকা পয়সা তুমি ঠিক করে দিচ্ছ না বা কিছু, তখন আবার তো সেই তোমার গায়ে ফায়ে হাত তুলবে। বলো, এই ফোকলা কাকার ছেলে আবার বলে কি না বাড়ির সাপোর্ট, তার কথা আর নাইবা বললাম। তুই বলবি কোন মুখে? তুই তো ওটা টিনটিনাটিনদের বাড়ি নিয়েই বলছিলিস বাড়ির সাপোর্টের কথা। কি করে করবে বলতো? টিনটিনাটিনের মা বাবা টিনটিনাটিনকে কি করে সাপোর্টটা করবে? একে মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তারা নিয়ে এসছে, এইবার সেই জায়গায় তুই গিয়ে যদি উপস্থিত হোস, তোর সাথে যদি টিনটিনাটিনটিন দেখা সাক্ষাৎ করে, গরমা গরম চ্যাট করে, তাহলে কোন মা বাবাটা মেনে নেবে বলতো? হ্যাঁ, তুই আবার এগুলো বোঝাতে আসিস? তোর মুখে না এই 1.5-2 বছর পর এসে এইসব কথা এখন আর মানায় না। একটু অন্তত লজ্জা শরম কর, বুঝতে পেরেছিস? সত্যি বাবা, তোর মতন অসভ্য জানোয়ারকে কারা যে এত সাপোর্ট করে, কারা যে এত মানে ঢেকে রাখতে চায়, সত্যি আমার মাথায় ঢোকে না। বা তারা কি এগুলো জেনে বুঝেই করে, না কেন করে, সত্যি আমার মাথায় ঢোকে না। আশ্চর্য বনে যাই যে তোর মতো জানোয়ারকেও বলে ভদ্র ফ্যামিলির মানুষজন সাপোর্ট করে, হাস্যকর। যাই হোক, তো টিনাকে লাস্টে একটাই কথা বলবো যে একবার চেষ্টা করে দেখো না, নাইবা মিত্রবাবুর সঙ্গে সংসার করলে, নাইবা ওই ফ্যামিলিতে থাকলে, বরং এইরকম কোনো কিছু করা যায় কিনা যাতে ওই বাচ্চাটা তার মা বাবা দুজনকেই না হারায়, অর্থাৎ তোমাকেও পায়, তার বাবাকেও পায়। দেখো না একবার চেষ্টা করে। এরকম তো কত ঘটনাই আমরা দেখি যে কত হাজবেন্ড ওয়াইফ আছে যে তারা সেপারেশনে থাকে, তারা আলাদা আলাদা থাকে, কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু তারা দুজনেই বাচ্চাটাকে টাইম দেয়। তো সেইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো। আরো একটা কথা বলি, তুমি নতুন বিজনেস শুরু করেছো, তুমি বিজনেসটা কিভাবে দাঁড়াবে সেই সব দিকে মনোনিবেশ করো। এই সমস্ত অসভ্য জানোয়ারের পাল্লায় পড়ো না। তোমার এখনো অনেক বড় ভবিষ্যৎ জীবন পড়ে রয়েছে, ঠিক দেখবে ভালো কিছু হবে। বরং নিজের পায়ের তলার মাটিটা যখন শক্ত করতে শুরু করেছো, সেইটাই করো মন দিয়ে। সত্যি তোমাকে দেখে না এক এক টাইম মানে খারাপও লাগে, আবার ভীষণ রাগও ধরে তোমার কিছু কার্যকলাপ দেখলে পরে। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো টিনা, কিছু মাইন্ড করো না। তো সেই জন্যই বলবো এইসব অপদার্থ থেকে দূরে থাকো, মানে ফোকলার মতো অপদার্থ থেকে দূরে থাকো। নিজের ব্যবসাটাকে কি করে উন্নতি করতে পারবে সেই সব দিকে চিন্তা করো। এইটুকু বলার ছিল তোমাকে। যাই হোক, এবার আবার ফোকলা কাকার ছেলেতে ফিরে আসি। শোন রে কাকার ছেলে ফোকলা, ওপরে ভগবান বলে না একজন রয়েছেন, এটা সব সময় মাথায় রাখবি। ভগবানের মারে কিন্তু কোনো আওয়াজ হয় না রে, জানিস নিশ্চয়ই। তা দেখ আজকে টিনটিনা টিনটিন কি ওর মাথায় ভূত চাপলো যে তোর মতো অপদার্থের হাত ধরেও বেরোলো, যার কিনা অর্থাৎ তোর তোর দিনই শুরু হয় গাঁজা মদ এইগুলো খেয়ে। তারপরে তো বউ পেটানো রয়েছে, যেটা তুই করিস আর কি, মানে টিনটিনা টিনের গায়েও হাত তুলেছিস। তারপরে হচ্ছে একাধিক নারীতে তুই আসক্ত, যার জন্যই তো তুই তোর দুটো বউকে রাখতে পারিসনি, তাই না? এই যে বিষয়গুলো এতটাই খারাপ লাগছে যে টিনটিনা টিনটিন বেরোলো শেষে তোর মতো একটা জানোয়ারের সাথে বেরোলো রে। এইবার বুঝতে পারছি যে কেন এই 2 দিন ধরে তোর এইসব ভিডিও নিয়ে আসা, কারণ হচ্ছে ওই যে
তুই হচ্ছিস গিয়ে একটা বড় সড়ো ডাকাত। আমি তো প্রথমেই বললাম যে তুই যেমন তেমন চোর নোস, তুই ডাকাত। সেই ডাকাতিটা একদম প্রুফ সমেত না সামনে চলে এসছে। মানে যতটা বোঝা গেছে যে তুই ভালো রকমেরই একটা টাকা পয়সা ঝেপেছিস, সেইটা ঢাকতেই তোর এই দুদিন ধরে নাটকবাজি মারাতে তোর এই ভিডিও করা। এইবার আমি বলছি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা। দেখো বন্ধুরা, সমস্ত প্রুফ না সব সময় ওইভাবে দেওয়া যায় না, কিছুটা বুঝেও নিতে হয়। তোমরা প্রত্যেকেই শিক্ষিত, তোমরা নিশ্চয়ই এতক্ষণে ইউটিউবে প্রচুর ভিডিও দেখে নিয়েছো, তাহলে তোমরাই বলো না এইগুলোকে প্রুফ ছাড়া আর কি বলা যায়, তাই না? যে ছেলে লোভী, স্বার্থপর, মানে প্রথম থেকেই যার মেন্টালিটি এইরকম যে সে টিনটিনাটিনের পয়সায় বসে খাবে, সে কোনো কাজকর্ম করবে না, সেই জন্যই না সে মুম্বাই থেকে টিনটিনাটিনের ডাকে নাকি একেবারে টিনটিনাটিনকে সাপোর্ট দিতে চলে এসেছিল, তাই না বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার সাথে একমতই হবে। তো এবার তোমরাই ভেবে দেখো এই ছেলে কতটা আর ভালো হবে বলো। এইগুলো জিনিস এবার টিনটিনাটিন ওরও এবার এইগুলো উপলব্ধি হওয়া দরকার, এখনো যদি না হয়ে থাকে। দেখো বন্ধুরা, আর এই ক্ষেত্রে টিনটিনাটিনের পরিবারকেও বলতে চাই, সেই সময় তারা যদি তার মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়েকে একেবারে সাথ সাথ না নিয়ে আসতো, বা নিয়ে এলেও যদি এইভাবে তাকে বোঝাতো যে হ্যাঁ তুই তোর বাচ্চাটাকে নিয়ে আয়, কয়েক মাস এখানে থাক, যখন সমস্ত কিছু পরিবেশ পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন আবার চলে যাস, বুঝিয়ে সুঝিয়ে আবার ফেরত করতো আজকে, তাহলে কিন্তু টিনটিনাটিনের জীবনটা এইরকম নরকে পরিণত হতো না। এটা তো বাস্তব কথাই বলো বন্ধুরা। কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীর পরকীয়াটাকে হাতে নাতে ধরে ফেলে তো তার মাথা গরম হয়ে যাওয়াটা তো খুবই স্বাভাবিক। এটা যে কোনো ফ্যামিলিতে যদি এই ধরনের ঘটনা ঘটে তো প্রত্যেকটা হাজবেন্ডই এইরকম রিয়াকশন দেবে, বা যদি হাজবেন্ডের পরকীয়া স্ত্রী ধরে ফেলে তখন একটা স্ত্রীর রিয়াকশনও ঠিক এইরকমই হবে। টিনটিনের হয়ে তো আমিও প্রথমে গলা তুলেছিলাম, কিন্তু ডে বাই ডে একে না হাড়ে হাড়ে বুঝে গেছি। যাই হোক, তবুও বলবো যে ভুল করেছে, যদি একটু ধৈর্য নিয়ে একটু কিছুদিন ওয়েট করতো, না হয় বাপের বাড়িতেই থাকতো, তাহলেও আজকে এই অসভ্য জানোয়ার ফোকলার মতন কারো পাল্লায় ও পড়তো না। আজকে প্রত্যেকটা সংসারেই অশান্তি হয়, হাজবেন্ড ওয়াইফেও হয়, কিন্তু দিন শেষে দেখা যায় যে তাদের আবার মিলও হয়ে যায়। কেন কি এটা আমরা জানি যে এক জায়গায় ঘটিবাটি থাকলে ঠোকাঠুকি লাগবেই, সেটা ফ্যামিলির যে কোনো সদস্যের সাথেই হতে পারে, তাই না? তো টিনটিনাটিনের ক্ষেত্রটা মানে যে বিষয়বস্তুটা আর কি সামনে এসেছিল, যা নিয়ে এই 1.5-2 বছর ধরে চলছে, সেই জায়গায় বলবো মিত্রবাবুর ওইভাবে রেগে যাওয়াটা সেই সময় খুবই স্বাভাবিক ছিল। সেই সময় টিনটিন যদি একটু নমনীয় হতো, একটু যদি মাথা ঠান্ডা রেখে একবার মিত্রবাবুর কাছে ক্ষমা চেয়ে নিত যে হ্যাঁ যা করেছি আমি ভুল করেছি আর করব না, তাহলে মনে হয় বেটার হতো। ওই রাগের টাইমে ক্ষমা চাইলে হবে না, কিন্তু পরে পরে বা যখন মিত্রবাবু তাকে ভালো মুখে ডেকে নিল তার ভিডিওর দরুন যে যা হয়ে গেছে তুমি ফিরে এসো, তখনও তো উচিত ছিল টিনটিনের তার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া, তাই নয় কি বন্ধুরা? এগুলো তো আমরা দেখেছি। আজকে টিনটিনের সংসারটা ভাঙার পেছনের মূল মানুষই হলো টিন নিজে এবং এই ফোকলা। ও আরেকজনের কথাও বলতে হয়, সে হলো সঙ্গী। বাপ রে বাপ! আর ফোকলা, তুই কি জাদু যে দেখালি মেয়েটাকে, যে একেবারে সে তার 5 বছরের বিবাহিত জীবন ওইটুকু একটা দুধের বাচ্চাকে রেখে তোর মতো অকাল কুষ্টান্ডের সাথে বেরিয়ে আসলো। সত্যি 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 আজ খারাপ লাগছে টিনার জন্য, ভীষণ খারাপ লাগছে। তবুও ওই যে একটা কথা আছে না, আশায় বাঁচতে চাষা, তো সেই রকমই একটা মেন্টালিটি নিয়ে লাস্ট একটা কথা আমি টিনাকে বলতে চাই, সেটা হচ্ছে যা হয়ে গেছে, এই জানোয়ারটা মানে এই ফোকলার হাতটা ছেড়ে তুমি একবার চেষ্টা করে দেখো না মিত্রবাবুর সাথে আবার রিলেশনটা আগের মতন করে নিতে পারো কিনা। হ্যাঁ, এটা আমি জাস্ট রিকোয়েস্ট করছি। এবার মিত্রবাবু কি করবেন না করবেন সম্পূর্ণই তার পার্সোনাল ব্যাপার, কারণ সবাই তো আর সোমনাথ হয় না, সেই জন্যই বললাম আর কি। আমি জাস্ট তোমাদের ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে প্লাস তোমার ভবিষ্যৎটা চিন্তা করে এই কথাটুকু বললাম, আর কিছু না। আর এই ল্যাটাদীপ্ত ফোকলা একটা জানোয়ার ছোট লোক, যার নিজের কোনো ক্ষমতা নেই, নিজের দুটো বিয়ে করে একটা বউকেও রাখতে পারেনি, সব বউদের দোষ ছিল না রে, তুই একেবারে ধোয়া তুলসী পাতা ছিলিস, তাই না? মানে কত অসভ্য! শুধু কি মানে মিত্রবাবুই তোমাকে বেঁচেছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে? টিন এখন দেখতে পাচ্ছ তো এই ফোকলাও কেমন তোমাকে বেচছে, সবই তুমি বুঝতে পারছো। আর তুমি যে আপসেট আছো না ভেতর ভেতর, এটা তোমাকে দেখলে বোঝাই যায়, সে তোমার মুখে যতই তুমি হাসি এনে কথা বলো না কেন। তো চলো, মনে হলো এই কটা কথা বলা দরকার, তো সেই জন্য বললাম। আর ফোকলা কাকার ছেলে ডাকাত, 2 লাখ টাকা দেখ কতদিনে তুই ওটা হজম করতে পারিস, ওই টাকা তোর হজম হবে না রে জানোয়ার,
মনে রাখিস যদি তুই সত্যিই টাকাটা চুরি করে থাকিস, বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই রাখছি। এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে বন্ধুরা, আর আগামীকাল হলো সানডে। তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে শুনো, ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে থেকো। তাহলে আবার পরে দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই, লাভ ইউ অল।